না, এই গরমে আর মাঠে কাজ করা যাইতাছে না। মনে হইতাছে এখনই অজ্ঞান হয়ে মাঠে পইরা যামু। তাছাড়া আর কি করমু? আর তো কোনো কিছু করার নাই। কাজ না করলে তো চুলায় হাড়িও বসবো না। কিন্তু দিন দিন যেই গরম বাড়ছে, একটু বৃষ্টির নামও নাই। যাই দেখি, একটু বাড়িতে যায় দেখি কি অবস্থা। গরমে তো কোনো কাজ করা যাচ্ছে না, রান্নাটাও করতে পারছি না। এই গরমের জন্য মনে হচ্ছে পুরো ঘর থেকে আগুন বেরোচ্ছে। কোথায় যে যাব? বউ, গামছাটা একটু দাও তো। পুকুরের তে একটু গোসল করে আসি। এই গরমে পুকুরে যায় গোসল না করলে তো আর বাঁচা যাইবো না দেখতাছি। তাই করো, গরমের জন্য তো আর কোথাও পা ফেলানো যাচ্ছে না। আমি তো ঘরেও থাকতে পারছি না। এমন গরম কি আর সহ্য করা যায়? তুমি একদম ঠিক কথা কইছো। এই গরমে আর মাঠে থাকতে পারলাম না। মনে হইতাছে সারাদিন পুকুরেই নাইমা বসে থাকি। এই প্রচন্ড গরমে কাজও করতে পারতাছি না। উঠানের গাছটায় লেবু হয়েছে, তুমি বরং বিক্রি করে আসো। গরমে সবাই লেবু কিনবে, লেবুর খুব দাম এখন। গরমে তো লোকজন বাঁচারই উপায় নাই, তার উপরে আবার তারা বাজারে আসবো। তুমি কি মনে করছো বাজারে লোকজন এসে লেবু কিনবো? আইজ আর লেবু কেউ কিনবো না। কাইল যামুনে মাঠে কিছু কাজ আছে, কাজটা শেষ করে কাল লেবু নিয়ে বাজারে যামুনে। মাঠের ফসলের কি অবস্থা? বৃষ্টি ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। এভাবে তো সব নষ্ট হয়ে যাবে। চেষ্টা তো করছিলাম জমিতে একটু পানি দিমু, কিন্তু কোনো ব্যবস্থাও তো করতে পারলাম না। দেখি কালকে কোনো ব্যবস্থা করা যায় কিনা। পরের দিন রফিক মাঠে গিয়ে দেখে তার মাঠের সব ফসল পুড়ে গেছে। হায় হায়, এইটা কি হয়ে গেল? আমরা এত কষ্ট করে গরমের ভিতরে ফসল চাষ করলাম, আর আমার জমি সহ আশেপাশে সকল জমির ফসলই নষ্ট হয়ে গেল। এই আমগো মতো চাষির উপরে কি নাইমা আসলো? এমনি চললে তো আমগো মতো চাষিরা না খায় মরতে হইব। হায় রে পোড়া কপাল আমার। জীবিকার একমাত্র উপায় আছিল এই চাষ, এখন এই সবটুকুই শেষ হয়ে গেল। এখন আমগো কি হইব? একদমই ঠিক কথা কইছো ভাই। আমগো সবকিছু শেষ হয়ে গেল। এখন আমগো গ্রামে খুব বড় দুর্যোগ নাইমা আইবো মনে হইতাছে। যে হারে সব ফসল নষ্ট হওয়া শুরু হইছে। এইসব কথা কইস না রে ভাই। আমগো গ্রামে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে, তাদের কি হইব কত? আমরা না হয় একবেলা না খায়া থাকতে পারমু, কিন্তু যারা বয়স্ক অসহায় দরিদ্র আছে তাগো কি হইব ক? নিজেরাই তো নিজেকে বাজার করার রাস্তা বাইর করতে পারতাছি না, অন্য গো চিন্তা কেমনে করমু? তা এখন কি করবা ভাই কও তো তুমি? কি আর করমু, বাড়িতে একটা লেবু গাছ আছে, ওই গাছের লেবু কয়টা বিক্রি করতে হইব। বউ কালকে কইছিল বাজারে নিয়ে যাইতে। তুমি তো একটা ভালো কথা মনে করায়া দিলা। তুমি একটা কাজ করো, লেবু শরবত বিক্রি করা শুরু করো। এখন তো আর চাষবাস করতে পারবা না, এই গরমের সিজনে লেবু বিক্রি করার পরিবর্তে লেবু শরবত বিক্রি করো, এতে অনেক লাভ হইব তোমার। এইটা তো আমার মাথায় আসে নাই, তুমি তো আমার একটা ভালো বুদ্ধি দিলা ভাই। আজকে তাইলে লেবু শরবত বিক্রি করার ব্যবস্থা করতে হইব। রফিক বাড়ি ফিরে আসে। বউ, তাড়াতাড়ি গাছের সব লেবুগুলি নিয়ে আসো তো। আজকেই আমি নতুন একটা ব্যবসা শুরু করবো। এটা আবার ব্যবসা বলছো কেন? গাছে কিছু লেবু হয়েছে, সেটা বিক্রি করবে। এখানে ব্যবসা করার কি হলো? আমি একটা বুদ্ধি বের করছি গো বউ। আজকে রতন আমারে বুদ্ধিটা দিল, লেবু শরবত বিক্রি করার। আর লেবু শরবত বিক্রি করা কি ব্যবসা না? এটা কেমন ছোট লোকের মতো কথা বলছো? তুমি এখন লেবুর শরবত বিক্রি করবে? সবাই তো আগে চাষির বউ বলতো, এখন শরবত বিক্রেতার বউ বলবে আর কি। কোনো কাজই ছোট মনে করা উচিত না। লোকে কি বললো সেইটাতে কোনো কিছু আসে যায় না। সব ফসল পুইরা একদম ছাই হয়ে গেছে। যা রোদ পড়ছে, এই রোদে লেবু শরবত খাইবো না এমন কোনো লোক পাওয়াই যাইব না। তাই লেবু শরবত বিক্রি করাটাই ঠিক মনে হইতাছে আমার কাছে। কি আর করব, তুমি যা ভালো বোঝো তাই করো। তবে গরম শেষ হলে কিন্তু আর লেবুর শরবত বিক্রি করবে না। তুমি বাজারে বাজারে গিয়ে লেবুর শরবত বিক্রি করবে। এটা কেমন দেখা যায় বলো তো? কি কইতাছো তুমি এইসব? এতে আবার কেমন দেখাইবো? কত মানুষই তো লেবু শরবত বিক্রি করে। শরবত বিক্রি করা খুব ভালো একটা কাজ হইব। এই গরমে লেবু শরবত খাইয়া সবাই তৃষ্ণা নিবারণ করতে পারবো, আর পাশাপাশি আমার কিছু টাকাও উপার্জন হয়ে যাইব। আর জ্ঞান দিও না তো আমাকে, তোমার তো জ্ঞান ভালো লাগে না।
যা করতে চাইছো তাই করো, আমার কোনো আপত্তি নেই। আর কিছু বললে তো তুমি শুনবেও না। এই নাও, সব লেবু নিয়ে এসেছি। আর লেবুর শরবত তৈরি করা সব জিনিস তো ঘরে আছেই। আগে লেবু শরবতটা তোমারই খাওয়ামো, দেখো খাইয়া তোমার চাষি স্বামী কিরকম সুন্দর লেবু শরবত তৈরি করে। তাই দাও, একটু যদি শান্তি পাওয়া যায় শরবত খেয়ে, যদি গরমটা একটু কমে তাতেই মঙ্গল। এই নাও, খাইয়া নাও, ঠান্ডা ঠান্ডা লেবু শরবত। খাইয়া কও কেমন হইছে। অনেকদিন পর লেবু শরবত বানাইলাম, আগে তো রোজ রোজই বানায়া খাইতাম। আরে বাহ, তুমি তো দেখছি খুব ভালো শরবত করতে জানো। আমি তো কখনোই এত ভালো লেবুর শরবত করতে পারি না। একবার তোমার হাতের লেবুর শরবত যে খাবে, প্রতিদিন তোমার হাতের লেবুর শরবত খাওয়ার জন্য দূর থেকে হলেও চলে আসবে। এইটা তুমি কি কইতাছো বউ? তাইলে তো এখনই বাজারে যাইতে হয়। আমি তাহলে বাজারে যাই, লেবু শরবত বিক্রি করা শুরু করি। আর সবার এই গরমে তৃষ্ণা নিবারণ করতে হইব। এখন আমার এইটাই কাজ। হ্যাঁ তাই যাও, ভালোই ভালোই বাজার থেকে ফিরে এসো। আর ঘরের কিন্তু বাজার শেষ, বাজারটাও করে এসো কিন্তু। আগে তো যাই, তারপর না হয় ফিরার কথা চিন্তা করমু। মানুষের মৃত্যুর কথা তো আর কওয়া যায় না, রাস্তায়ও তো মইরা যাইতে পারি। এটা কি বলছো তুমি? এমন কিছু হবে না। আল্লাহর রহমতে তুমি বাড়িতে ফিরে আসবে। আল্লাহ তো এই গরম দিয়ে আমাদের পরীক্ষা করছেন, দেখবে সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তুমি বরং ঘরে যাও, দেখি কেমন লেবু শরবত বিক্রি করা যায় আজকে। তারপর রফিক লেবুর শরবত বিক্রি করার জন্য বাজারে যায়। বাজারে আর কোনো লেবুর শরবত বিক্রেতা না থাকায় সবাই রফিকের দোকানে এসে ভিড় জমায়। প্রাণটা জুড়াইয়া গেল ভাই, আপনার হাতের লেবুর শরবত খাইয়া এইবার মনে হইতাছে একটু শান্তিতে বাজার থাইকা বাড়িতে ফিরতে পারবো। বাজারে মানুষের যা প্রচন্ড ভিড় ছিল, এই জন্য অনেক গরম করতেছিল। একদম ঠিক বলেছেন, রফিক ভাইয়ের লেবু শরবতের কোনো তুলনাই হয় না। খেয়ে মনে হচ্ছে পুরো শরীরটাই একদম ঠান্ডা হয়ে গেল। তুমি একটা ভালো কাজ করছো রফিক ভাই, প্রতিদিন এসে লেবু শরবত খেতে হবে। এই নেন ভাই আপনার টাকা। শুনেন, রোজ রোজ কিন্তু আপনার এই লেবুর শরবত খাইতে আসমু, বাজারে কিন্তু ঠিক আসবেন। আরে ভাবতেই তো পারতাছি না, এত মানুষ আমার লেবু শরবতের প্রশংসা করব। শরবত খাওয়ার পর সবার মুখটা কেমন খুশি খুশি দেখাইতাছে। আমার তো অনেক ভালো লাগতাছে। এতদিনে একটা ভালো কাজ করতে পারতাছি। সকলে তৃষ্ণা মেটানো যে কি শান্তি, যে লেবু শরবত বিক্রি করে সেই একমাত্র জানে। এতে করে মানুষেরও অনেক দোয়া পাওয়া যাইতাছে। আজকের থেকেই আমি লেবু শরবত বিক্রি করা শুরু করমু। এখন তাহলে আসি ভাই। তবে লোকজন যেভাবে আপনার শরবত খেতে আসছে, মনে তো হচ্ছে না এই লেবু দিয়ে সবাইকে শরবত খাওয়াতে পারবেন। আজকে যাই হোক, কাল কিন্তু বেশি বেশি করে লেবু নিয়ে আসবেন। আরে রফিক ভাই, তোমার লেবু শরবত বিক্রি করা দেখি জইমা গেছে। দাও দাও, আমারও এক গ্লাস লেবু শরবত দাও, দেখি তো খায়া কেমন শরবত বানাও। এইদিকে আয়ো, আমি তো মনে মনে তোমারই খুঁজছিলাম। এই নাও, তাড়াতাড়ি খাও। শরবত খাওয়ার পর শরীরটা অনেক ঠান্ডা লাগে। রফিক ভাই, তোমার হাতে তো দেখতাছি জাদু আছে। এত ভালো লেবু শরবত তো আমি কোনোদিনই খাই নাই। তোমার হাতে লেবু শরবতের কোনো তুলনাই হয় না। এই নাও টাকা, প্রাণটা জুড়াইয়া গেল গো। এইটা তুমি কি করতাছো? তুমি আমার শরবতের দাম দিতাছো কে? তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। আমার কাছে তে শরবত খাইলে আবার টাকা দিতে হইব নাকি? কেন দিমু না? তুমি এত কষ্ট করে এই গরমে আমগো সকলের লেগে কাজ করতাছো, আর তোমারে টাকা দিমু না? এইটা কি হয় নাকি? দূর পাগল, টাকা লাগবো না তোমার। তুমি যখন খুশি তখন এসে আমার শরবত খাইয়া যাইও। তোমার বড় ভাই তোমার লেগে সব সময় লেবুর শরবত তৈরি করে রাখবো। সত্যি রফিক ভাই, তোমার মতো ভালো মানুষ আমি আর কখনোই দেখি নাই। এইভাবেই তুমি তোমার কাজ চালায়া যাও। আমি তাহলে এখন আসি। আমারেও যাইতে হইব, বাজার কইরা তারপর বাড়িতে ফিরতে হইব। লেবুও তো প্রায় শেষ হয়ে গেছে। আইজ আর লেবু শরবত বানাইতে পারবো না। চল একসাথে বরং বাজার কইরা বাড়িতে ফিরি। পরের দিন আমি তাহলে যাই গো বউ, তুমি আমার খাবারটা দিয়া দাও। রাস্তায় কোনো জায়গায় খায়া নি মনে, অনেক রোদ উঠছে।
দেরি হয়ে গেলে সবাই আবার ফেরত যাইবো, এতে আবার সকলে কষ্টও পাইবো। তুমি কি এখন নিজের খাওয়া দাওয়া বাদ দিয়ে সকলকে লেবুর শরবত খাওয়াবে নাকি? আগে তো নিজের খেয়াল রাখতে হবে। তুমি আমারে নিয়ে কোনো চিন্তা কইরো না, আমি ঠিক সময় মতোই খায়া নিমু। দাও, আমার খাবারটা দাও। এতক্ষণে মনে হয় সকলে বাজারে চইলাও আসছে। পিপাসায় কাতর হয়ে যাচ্ছি, এই শরীরে কোথাও যেতে পারবো না। পানি, পানি দাও। কে কোথায় আসো গো? আমারে একটু পানি দাও। আরে বুড়িমা তো মনে হইতাছে পিপাসায় কাতরাইতাছে। এখনই বুড়িমারে এক গ্লাস ঠান্ডা লেবু শরবত খাওয়ায়া দেই, বুড়িমার অনেক ভালো লাগবো খাইয়া। কে কোথায় আসো? আমার একটু পানি দাও। আর কিছুক্ষণ এইভাবে পড়ে থাকলে তো আমি মইরাই যামু। এত গরম, পানি না খাইয়া কি থাকান যায়? এই ন বুড়িমা লেবু শরবত, খাইয়া তাড়াতাড়ি তোমার পিপাসাটা মিটাও। যা গরম পড়ছে, পানি খাওয়া ছাড়া তো থাকাই যায় না। আর তোমার বয়সও তো কম হয় নাই। পিপাসায় আমার গলা কাঠ হইয়া গেছে। কিছুক্ষণ পর আর ভালা কইরা কথাও কইতে পারমু না। তাড়াতাড়ি খাইয়া নাও, লেবু শরবত খাইলে তোমার অনেক ভালো লাগবো। কে রে বাবা তুই? আমার বড় উপকার করলি, তবে আমি যে তোরে শরবতের কোনো দাম দিতে পারমু না। আমার কাছে তো কোনো টাকা নাই রে। কোনো টাকাই লাগবো না গো বুড়িমা, এই যে তোমার পিপাসাটা দূর করছি, এতেই আমি খুশি। এইটাই তো অনেক। টাকা দিয়া কি হইব কও তো? মানুষের জীবনের কি আর ভরসা আছে? এখন তাইলে আমি আসি। আর তোমার বাড়ি কই গো বুড়িমা? এই তো সামনের এক কুঁড়ে ঘরেই আমি থাকি। বাড়িতে বড্ড পানির অভাব, এই গরমে অনেক কষ্ট হইতাছে রে। তুমি চাইলে আমার লগে আমার বাড়িতে যাইতে পারো। আমি প্রতিদিন তোমারে লেবু শরবত কইরা খাওয়ামু। আমার এতে কোনো অসুবিধা হইব না। না রে বাবা, দোয়া করি তুই আরো বড় হ, ভালো ব্যবসা কর। আজ তুই আমার অনেক বড় উপকার করলি। রফিক তারপর সেখান থেকে চলে আসে। এভাবেই গরমের মধ্যে তার লেবুর শরবত বিক্রি করা সে চালিয়ে যায়।